এই জন্য মুমিন বিপদে পড়লে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার আল্লাহ তাআলা জানা দেয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দা আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব ভয়ের মধ্যে ফালাইয়া, ওয়াল জু' ক্ষুধার মধ্যে ফালাইয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদ কমায়া কি করব পরীক্ষা করব, ওয়াল আনফুস জান মালের ক্ষতি কইরা, অর্থাৎ ক্ষতি বলতে তোমার সামনে সন্তান মারা যাবে, তোমার ক্ষেত খামারে ফসল হবে না, আল্লাহ বলে এই সময় আমি দেখব তুমি ওই আল্লাহর উপরে খুশি রইছো নাকি আল্লাহর উপরে বেজার হয়ে গেছো। আরে সবার এত দান হইছে, এত ফসল হইছে, আমার হইল না। আল্লাহ কয় ওই বান্দা আফসোস না করে যদি এই কথাটাই বলতো, সবার যা হইছে না হইছে, আল্লাহ আমার যেটা দিছে তুই আমি খুশি, আল্লাহকে আমি তোরে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। পরীক্ষা বড় মারাত্মক এক জিনিস। আল্লাহ মনে হয় শুধু আপনারা মানে পরীক্ষা করেন, পূর্বের কোন নবীদেরকে ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করেন নাই? করেন নাই? ইউসুফ নবীকে আমার আল্লাহ ইয়াকুব থেকে 40 বছর পর্যন্ত আলাদা রেখেছিলেন, কত বড় পরীক্ষা। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ আগুনের মধ্যে ফালাইলেন, কত বড় পরীক্ষা। আমাদের আকাবিররা জেল খেটেছে, আকাবির যারা তারা জীবনটাকে দেখবেন, তাদের ইতিহাস পড়ে দেখেন, বন্দি জীবন কত আঘাত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, এমন কোন ইমাম নাই, এমন কোন আকাবির নাই যারা জেল কাটে নাই, কষ্ট করে নাই। আবু হানিফা একদিন কারাবন্দি জালিম শাসকের হাতে বন্দী হয়ে গেছে। দায়িত্বরত একজন অফিসার আইসা আবু হানিফার বুকের উপরে এত জোরে লাথি মেরেছে, মুখ থেকে রক্ত বের হয়ে গেছে। ওই সময় যদি আবু হানিফা একবার বদদুয়া করতো, অফিসার আর দুনিয়া সুস্থ থাকতো না। পাশের আসামি বলে আপনি কেন বদদুয়া করেন না? ইমাম আবু হানিফা বলে আমার নবীর চেয়ে বেশি কষ্ট তো আমি করি নাই, আমি কেন বদদুয়া করব? আমার নবী তায়েফের ময়দানে মার খেলো, রক্ত ছড়াইলো, কত কষ্ট করলো। নবী উহুদের ময়দানে দাঁত ভেঙে শহীদ হয়ে গেল। তায়েফের মানুষগুলো আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে নবীকে পাগল পাগল বলে গালি দেয়। রক্ত পড়তে পড়তে নবীর জুব্বা ভিজে যায়, জুতা পর্যন্ত রক্তে আটকে যায়। এরপরেও নবী বদদুয়া করে না। এক ফোঁটা রক্ত যখন মাটির উপরে পড়ল, মাটি আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, তোমার নবীর রক্ত সহ্য করা যায় না। ও দয়ার আল্লাহ, আর এক ফোঁটা রক্ত যদি আমার গায়ে পড়ে, আমি কিন্তু উল্টে তায়েফবাসীরে চাপা দিয়ে মেরে ফেলবো। জিবরিল আমিন এসে বলে, পয়গম্বর আপনার কষ্ট আল্লাহ সহ্য করেন না, আল্লাহর আরশটা থরথর করে কাঁপতেছে, আপনার রক্ত ঝরায়। ফেরেশতারা পর্যন্ত সবাই অবাক হয়ে গেছে, কেউ আপনার কষ্ট সহ্য করতে পারে না। আমার নবীর রক্ত পড়তে পড়তে নবী জমিনে বসে যায়। জিবরিল আমিন বলে, একবার যদি হুকুম দেন, তায়েফের ফেরেশতা দিয়া, এই পাহাড়ের ফেরেশতা দিয়া তায়েফের পাহাড় চাপা দিয়া সবাইরে মেরে ফেলবো। আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দে, ওরা না বুঝা আমারে মারতে, সুদরে হেদায়েত দিয়া দাও। আমার নবী তখনও বদদুয়া করেন না, দোয়া করেন। নবীজি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, নবী শুধু মাফ করতে জানে। নবীজি যদি প্রতিশোধ পরায়ণ হইতো, মক্কা বিজয়ের সময় গোটা মক্কা রক্তে লাল হয়ে যাইত। কিন্তু নবীজি বিজয়ের পতাকা নিয়ে মক্কার জমিনে যখন ঢুকলেন, আয়েশা আমার নবী সবাইকে সাধারণ ঘোষণা, ক্ষমা ঘোষণা করে দিলেন। কিছু কাফের ব্যতীত অল্প কয়েকজন, এদের ব্যাপারে রেড সিগন্যাল ছিল নবীজির, এদেরকে হত্যা করতে হবে পাইলেও। এরা যদি কাবার
খুঁটি ধরেও দাঁড়ায় থাকে, এদেরকে ধরে হত্যা করবা। এরা এমন কাফের ছিল। এর মধ্যে ওয়াহশী একজন ছিল। ওয়াহশীকে, যিনি নবীজির খুব প্রিয় চাচা হামজাকে শহীদ করেছিল। সবাইকে ধরা হলো, কিন্তু ওয়াহশীকে পাওয়া যায় না। ওয়াহশী পালায় গেছে। অনেক বছর পর ওয়াহশী নবীজির প্রতি প্রেম জেগে গেছে। নবীর চরিত্রগুলো শুনে শুনে ওয়াহশী সেই দুরবস্থায়, দূরবর্তী এলাকায় ওয়াহশীর অন্তরে প্রেম আসছে। আরে আমার নবীর চরিত্র এত ভালো, আমি কেন ইসলামের পথে এখনো আসলাম না? ওয়াহশী এখন ইসলাম গ্রহণ করার জন্য তৈরি, কিন্তু কেমনে গ্রহণ করবে? তারে পাইলেই তো কতল। চেহারাটা ঢাইকে ওয়াহশী নবীজির মজলিসের মধ্যে ঢুকছে বহু বছর পর। সব মানুষগুলো উঠে গেছে, ওয়াহশী যায় না। আমার নবী কয়, তুমি কেন যাও না? তুমি কে? চেহারাটা খুইলা কয়, পয়গম্বর, আমি হলাম ওয়াহশী। কয়, কোন ওয়াহশী? আমার চাচারে যে হত্যা করেছিল সেই ওয়াহশী নাকি? বলে, আমার নবী চাইলে তখন মাথাটা আলাদা করে ফেলতো। নবী কয়, কেন আসছো বলো? ওয়াহশী বলে, পয়গম্বর, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী বলে, তুমি মুসলমান হবা, তবে একটু আমাকে বলো, আমার চাচারে তুমি কেমনে হত্যা করেছিলে, শহীদ করেছিলে? ওয়াহশী নবীজির চাচা হামজাকে শহীদ করেছিলেন। হিন্দা হামজার কলিজাটা চাবায়া চাবায়া খেয়ে ফেলেছিল। আল্লাহর নবী কয়, ওয়াহশী তুমি মুসলমান হইছো ভালো, তবে যতদিন তুমি আমার এই এরিয়ার মধ্যে থাকবা, আমার সামনে তুমি পড়বা না, একটু দূরে থাইকো। কারণ আমার চাচা আমার এত মায়ার ছিল, আমি তোমার চেহারা দেখার সাথে সাথে তার কথা মনে পড়ে যায়। ওয়াহশী তুমি একটু আমার থেকে আলাদা থাকবা। ওয়াহশী আর সামনে পড়ে না। নবীর চাচা হামজা, আমিরে হামজা কেমন সাহাবা, কেমন নবীর চাচা, বড় বড় যুদ্ধের সেনাপতি ছিলেন, যার এক তরবারিতে হাজার হাজার কাফের বেঈমান জাহান্নামে চলে গিয়েছিল। যুদ্ধের এমন পর্যায়ে এমন হয়ে গেছে যে মুসলমান প্রায় হেরে যাচ্ছিল। হামজা ক্ষত বিক্ষত, গায়ে রক্ত পড়তেছে, শক্তি নাই। এক হাত দিয়া, বাম হাত দিয়া তরবারি চালাইয়া বহু যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করেছিল। বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবা, ১০০ জনের কাছে মাত্র অস্ত্র আছে, তাও যুদ্ধের সরঞ্জামাদি পুরা নাই, কিন্তু ঈমানের বল ছিল এত পাওয়ার, এত পাওয়ার। ১০০০ কাফেরকে বদরের যুদ্ধে ১৭ই রমজান রোজা অবস্থায় না খাইয়া, পেটে ক্ষুধা নিয়ে মরুভূমির মধ্যে বেঈমানদেরকে পরাজিত করেছিল। ঠিক কিনা জোরে বলে? আজ গোটা বিশ্ব যদিও মুসলমান সংখ্যালঘু, মুসলমানের সংখ্যা কম, যদিও মুসলমানের সংখ্যা কম, তবে আমরা মুসলমান, আমাদের ঈমান, আমাদের ভালোবাসা নবীর প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস, এখনো আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে গোটা খ্রিস্টান ইহুদিরা যত কোরআনের বিরোধিতা করুক না কেন, আল্লাহর বিরোধিতা করুক না কেন, ইসলামের বিরোধিতা করুক না কেন, আমরা মুসলমান, আল্লাহর, আমার আল্লাহরে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এই অন্তরে এক যারা পরিমাণ ঈমান থাকতে ইসলামকে জমিনে ভুলণ্ঠিত হতে দিব না। ঠিক কিনা জোরে বলেন?